নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি ডিমের কালিয়া। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে ডিমটাকে আমি সিদ্ধ করে নেব। লবণ দিয়ে সিদ্ধ করলে ডিমটা ফেটে যায় না এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 3টে ডিম দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে দিলাম। 5 মিনিট সিদ্ধ করে নেব ডিমটাকে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ডিমটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব খোসা। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। ডিমগুলোকে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমের গায়ে আমি খুন্তি দিয়ে কেটে দিয়েছি, না দিলে তেল থেকে ফেটে যেত। ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। তোমরা জিরে ফোড়ন দিয়েও ফোড়ন দিতে পারো। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম বড় সাইজে 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে বেশ সময় লাগে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে সরিষার তেল লাগে বেশ খানিকটা, তাই আমি দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো টমেটো বাটা। টমেটোর বাটাটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। জল দিয়ে গুলে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে মশলাটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলে ডিমের যে গ্রেভিটা হবে সেটা কালারটা সুন্দর আসবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম।
ডিমগুলোকে দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দেব মশলার সাথে। তোমরা এর সাথে ধনেপাতা অ্যাড করতে পারো, আমি দিলাম না। প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম ডিমের কালিয়া। এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।